ভারত ও বাংলাদেশের মধ্যে যদি কিছু ইম্পর্টেন্ট হাইলাইট খবরের কথা বলি তাহলে সম্প্রতি একটি এমন খবর বেরিয়ে এসেছে যে বাংলাদেশের এই বিশৃঙ্খলার সময় এবার চীন এবং আমেরিকা বাংলাদেশে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আসলে শেখ হাসিনার ভারত সফরের পর চীন ও আমেরিকার মতো ইন্টারন্যাশনাল খেলোয়াড়রাও এবার বাংলাদেশে তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করছে, যেখানে দুটি দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বঙ্গোপসাগরে নিজেদের প্রভাবকে বিস্তার করতে চাইছে। কিন্তু একদিকে যেখানে ভারতের উদ্বেগ বাড়ছে, অন্যদিকে ভারতের জন্য একটি ভালো খবরও আছে, কারণ বাংলাদেশের বিশৃঙ্খলার মধ্যে সেখানে টেক্সটাইল ব্যবসায়ীরা অন্যান্য দেশ থেকে তুলো আমদানি করতে পারছেন না, যার কারণে ইন্টারন্যাশনাল বাজারে ভারত একটি বড় সুবিধা পেতে চলেছে। কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশে তুলোর সরবরাহ বন্ধ হওয়ার কারণে অন্যান্য দেশের এক্সপোর্টাররা তাদের নজর ভারতের দিকে ঘুরিয়ে নিচ্ছে। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশই বিশ্বের সর্বাধিক গার্মেন্টস উৎপাদনকারী দেশ হওয়ার কারণে তুলো আমদানি করত, যার ফলে ভারত তার প্রয়োজন মতো তুলা সরবরাহ করতে পারছিল না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভারত ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত এমন কিছু ইন্টারন্যাশনাল খবর জানব যা ভারতের দৃষ্টিকোণ থেকে জানা অত্যন্ত জরুরি, আর সেখানে কিভাবে নতুনভাবে হিন্দুদের ওপরে জুলুম করা হচ্ছে সেটিও আমরা জানব। তবে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমাদের অনেকটাই উপকার হয়। বাংলাদেশে বিদ্রোহ ঘটেছে সেটি প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পরিস্থিতি সম্পূর্ণভাবে ঠিক হয়নি এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন নিয়ে বাংলাদেশের নতুন সরকার মোহাম্মদ ইউনূসের তরফ থেকেও কঠোর কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি এখানে 50 জন হিন্দু শিক্ষক ও শিক্ষিকাদের তাদের চাকরি থেকে জোর করে রিজাইন করানো হয়েছে। এমনকি সেটি করার জন্য বাংলাদেশের কিছু ছাত্ররা শিক্ষকদের অফিসের সামনে তাণ্ডবও চালায়। আর এই সব কিছুর কারণে এখানে অর্ধেকেরও বেশি কোম্পানি এবং কারখানা বন্ধ রয়েছে এবং সেগুলি চালু হওয়ার কোনো সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের এই পরিস্থিতির প্রভাব কেবল ভারতের ওপরই নয়, বিশ্বজুড়ে বেশ কিছু দেশের ওপরেও পড়েছে। আর এই সব দেশগুলি অনেক অংশে তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ওপরেই নির্ভর করেছিল। এবং আশ্চর্যের বিষয় হলো যে ভারতের জন্য এই বিপর্যয়ের মধ্যেও একটি নতুন সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে, যা ভারতকে সেই সেক্টরে নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে, যেখানে এতদিন পর্যন্ত বাংলাদেশ সবার শীর্ষে অবস্থান করছিল। আজ আমরা আলোচনা করছি ভারতের গার্মেন্টস সেক্টর নিয়ে, যেখানে বাংলাদেশের প্রতিযোগিতার কারণে ভারতকে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে থাকতে হয়েছে। কিন্তু এখন যখন বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল উৎপাদনকারী অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে তুলো আমদানি কমে গেছে, কারণ অধিকাংশ গার্মেন্টস ও টেক্সটাইল পণ্য উৎপাদনে তুলাই ব্যবহার হয়। কিন্তু এখন যখন অন্য দেশের তুলো রপ্তানিকারকরা বাংলাদেশে তুলা রপ্তানি করে আর লাভ করতে পারছেন না, তখন তাদের ক্ষতি হচ্ছে। তাই সম্প্রতি এমন খবর বেরিয়ে আসছে যে অন্যান্য দেশের তুলা রপ্তানিকারকরা যারা বাংলাদেশে তুলোর সরবরাহ করতেন, তারা তাদের সরবরাহ ভারতে ঘুরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। কারণ দেখা যাচ্ছে যে ভারতও গত কয়েক বছর ধরে গার্মেন্টস ও টেক্সটাইল উৎপাদন ক্রমাগত বাড়িয়ে তুলছে। এবং আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সৌদি আরব, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এরকম বড় বড় দেশগুলি থেকে ভারত থেকে টেক্সটাইল রপ্তানি করা হয়, যেখানে আজকের সময়ে 150টিরও বেশি দেশ রয়েছে যারা ভারত থেকে টেক্সটাইল ও গার্মেন্টস পণ্য কিনে থাকে। যদিও এই দেশগুলিতে ভারত থেকে বেশি পরিমাণে বাংলাদেশ তাদের টেক্সটাইল ও গার্মেন্টস পণ্য রপ্তানি করে থাকে, এবং বাংলাদেশ ভারত থেকে ছোট দেশ হওয়া সত্ত্বেও টেক্সটাইল ও গার্মেন্টস উৎপাদন ও রপ্তানিতে ভারত থেকে অনেক এগিয়ে আছে। কারণ বাংলাদেশে শ্রমের খরচ কম এবং বেশিরভাগ টেক্সটাইল পণ্য গার্মেন্টস ঘরোয়া উৎপাদনের মাধ্যমে তৈরি হয়, আর তাদের কোয়ালিটিও খুব ভালো হয়, যার ফলে অন্য দেশে বাংলাদেশ ভারত থেকে কম দামে তাদের পণ্যকে বিক্রি করতে পারে। তাই বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের কারণে ইন্টারন্যাশনাল বাজারে ভারতকে একটি বিশাল প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। কিন্তু ভালো বিষয় হলো যে ভারতে যে পোশাক ও অন্যান্য টেক্সটাইল পণ্য তৈরি হয় সেগুলি একটু বেশি দামি হলেও তাদের গুণমান বেশ ভালো। তাই যেসব দেশের গার্মেন্টস ও টেক্সটাইল বাজারে ভারত একবার প্রবেশ করেছে, সেখান থেকে তাকে ফিরে আসতে হয়নি এবং সেই বাজারে ভারতের কোম্পানিগুলির ব্যবসা খুব ভালোভাবে চলছে। কিন্তু বাংলাদেশের প্রায় 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের দ্বারা এই দেশগুলির সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে এই দেশগুলিতে ভারতীয় গার্মেন্টস এবং টেক্সটাইল পণ্যের চাহিদা অনেক বেড়ে গেছে, যার ফলে ভারতের কোম্পানিগুলির কাছে আগের চেয়ে অনেক বেশি অর্ডার আসা শুরু হয়েছে। আর এর কারণে ভারতের তুলোর চাহিদা অনেক বেড়ে গেছে এবং এমন পরিস্থিতিতে যদি তুলো রপ্তানি করা দেশগুলি ভারতের দিকে তাদের দৃষ্টি ঘোরায় এবং ভারতে তুলোর সরবরাহকে বাড়িয়ে দেয়, তাহলে বিশ্বব্যাপী টেক্সটাইল শিল্পে ভারতের আধিপত্য বিস্তার কেউ আটকাতে পারবে না। বর্তমানে এমনটা নয় যে ভারতে তুলো উৎপাদন হয় না, বরং তুলো উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
কিন্তু সত্যি কথা হলো ভারতে এত বেশি টেক্সটাইল ও গার্মেন্টস তৈরি হয় যে সমস্ত তুলো ব্যবহৃত হয়ে যায় এবং এর জন্য আমাদের কিছুটা হলেও অন্য দেশের ওপরে নির্ভর হতে হয়। বর্তমানে এটি ভারতের জন্য একটি খুব ভালো খবর যে বাংলাদেশের চলমান বিশৃঙ্খলার কারণে ভারতের টেক্সটাইল শিল্প বিশ্বব্যাপী বাজারে তার আধিপত্যকে বিস্তার করতে যাচ্ছে। তবে অন্যদিকে এমন একটি খবর বেরিয়ে আসছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে বঙ্গোপসাগরে যেখানে ভারত তার প্রভাব বজায় রেখেছে সেখানে চীন এবং আমেরিকা নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করতে লেগে আছে এবং এটি ভারতের জন্য খুবই উদ্বেগজনক যে বঙ্গোপসাগরে ভারতের প্রভাব থাকা সত্ত্বেও চীন এবং আমেরিকার মতো বড় ইন্টারন্যাশনাল প্লেয়াররা বাংলাদেশের মাধ্যমে এইসব অঞ্চলগুলিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।